আল্লাহ যে চারটা বস্তুর কসম করে বলছেন যে আসহাবে উখদুদের উপর আমার অভিশাপ, এই আসহাবে উখদুদ জাতিটার একটু চিনা দরকার, ঠিক না? তো ভাবছিলাম আমাদের নবী, হ্যাঁ ঠিক আছে, দুনিয়াতে আসার 70 বছর আগে এই দুনিয়াতে এক জালিম বাদশার আবির্ভাব হয়েছিল। আপনাদের অসুবিধা হইতেছে? নবীজি আসার কত বছর আগে? 70 বছর আগে। এই বাদশার নাম ছিল বাদশাহ ইউসুফ জু নওয়াজ। কি নাম? এই বাদশার আমলের নিয়ম ছিল জাদুবিদ্যার দ্বারা ক্ষমতা টিকাইয়া রাখত। কিসের দ্বারা? জাদুবিদ্যার দ্বারা। অথচ প্রত্যেকটা ধর্মেই জাদুবিদ্যা শিক্ষা করা হারাম। তো যেই লোকটা জাদুবিদ্যা দিয়া ক্ষমতা টিকায় উনি মুরব্বী হয়ে গেছেন। বাদশারে গিয়ে বলল, বাদশাহ আমার শরীর তো দুর্বল হয়ে গেছে, আপনি আরেকটা লোক নিযুক্ত করেন, এরে আমি শিখাইয়া দিমু আর এ জাদুবিদ্যার দ্বারা আপনার ক্ষমতা টিকাইয়া রাখবো। বাদশাহ গোটা এলাকা বাটি চালান দিয়া একটা ছেলেরে খুঁজা বের করছে, নাম হলো আব্দুল্লাহ বিন তামের। বলছে প্রত্যেক দিন সকালে বাড়ি থেকে বের হইয়া ওই গুহাতে গিয়া জাদুবিদ্যা শিখবা, বিকালে বাড়িতে আসবা। এইভাবে এই ছেলেটার দিন চলতেছে। লম্বা সময় অতিক্রম হওয়ার পরে হঠাৎ রাস্তায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ঈসা আলাইহিস সালামের ধর্মের বড় এক আলেমের সাথে সাক্ষাৎ। ওই আলেম জিজ্ঞাসা করলো যে তোমাকে দেখি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করো, কোথায় যাও, কি করো? তখন সে বলল, বাদশার আদেশ, জাদুবিদ্যা শিখা ক্ষমতা টিকাইয়া রাখার জন্য আমাকে নিযুক্ত করছে। তখন ঈসা নবীর ধর্মের আলেম বলল, জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, স্রষ্টার সান্নিধ্য পাইবা না, জান্নাত পাইবা না, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাইবা। এইভাবে যখন তার মস্তিষ্কে আল্লাহ এবং জাহান্নামের ভয় ঢুকাইয়া দিছে, ওই আলেমের হাতে হাত রেখে ওই ছেলেটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে চললো আরো কিছুদিন। হঠাৎ করে একদিন বাড়িতে যাবে বিকেল বেলা, এই যে কাজিরহাট বাজারে 3 রাস্তার মোড় আছে না, 3 রাস্তার মোড়ে গিয়ে দেখে অনেকগুলা মানুষ জমা হয়ে আছে। এই ছেলেটা সামনে অগ্রসর হলো, হয়ে জিজ্ঞাসা করলো, ঘটনা কি, দাঁড়িয়ে আছেন কেন? কয় সামনে একটা ভাগ বইসা রইছে, এই ভাগের বয়ে সামনে যাই না, যদি আবার মাথা নিয়ে যাই থাবা দিয়া। এই ছেলেটা সামনে গিয়া মনে মনে চিন্তা করতেছে যে এখনই পরীক্ষা হয়ে যাবে, ইমানি পরীক্ষা, দেখবো জাদুকরের ধর্ম সত্য না ঈসা নবীর ধর্ম সত্য। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা সামনে গিয়া হাতে একটা ছোট্ট পাথরের টুকরা নিছে, নিয়া মনে মনে বলতেছে যদি জাদুকরের ধর্ম সত্য হয়, পাথরটা মারার সাথে সাথে যেন ভাগটা মইরা যায়, আর যদি মিথ্যা হয় তাহলে যেন ভাগটা না মরে। পাথর মারছে জাদুকরের ধর্মের নামে, আল্লাহর কুদরত, বাঘ মরছে না, বাঘ মরে নাই। যুবকের দিলে ইয়াকিন হয়ে গেছে জাদুকরও ভণ্ড, জাদুকরের ধর্ম ভণ্ড। আরেকটা পাথর হাতে নিয়ে ঈসা নবীর ধর্মের নাম নিয়ে মারছে, মারার সাথে সাথে ভাগ মরে গেছে। যুবক চিন্তা করলো যে ঈসা নবী সত্য, ঈসা নবীর ধর্ম সত্য, যে স্রষ্টার ইবাদত করি স্রষ্টাও সত্য। যে মানুষগুলা ছিল সবাই ঈসা নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে আরো কিছুদিন অতিক্রম হওয়ার পরে ওই জালিম বাদশার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, মন্ত্রী। এই মন্ত্রী জন্ম অন্ধ, মার পেটতে পড়ার পরেই অন্ধ, চোখে দেখে না। এই মন্ত্রী কিভাবে খবর পাইল যে ছেলে পাথরের আঘাতে ভাগ মারছে? ডাকায় কয়, আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি পাথরের আঘাতে ভাগ মারছো, আমার চোখের আলোটা ফিরাইয়া দাও না। আব্দুল্লাহ কই, চোখের আলো কি আমি ফিরাইয়া দিতে পারবো? চোখের আলো ফিরাইয়া দিবে যিনি তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ। এ কয়, আমাদের যে বাদশা উনি ছাড়া কি আরো প্রভু আছে, আরো আল্লাহ আছে? ওমা আপনারা কি কন? আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে কন। সন্দেহ আছে? মক্কার কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মুহাম্মদ তোমার আল্লাহ কয়জন? আল্লাহ রসুল তো বিপাকে পড়ে গেছেন। কয় আমরা 360 আল্লাহ, আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না। তারপরে কাবার ভিতরে রাখছি, আবার পিছন দিয়া বাঁশ দিয়া দাঁড় করায় রাখছি,
এরপরও পারে না। আমাদের চিন্তার বিষয় মুহাম্মদ, তোমার এক আল্লাহ আসমান জমিন কিভাবে পরিচালনা করে। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে দিয়া কুল হু আল্লাহ সূরা নাজিল করেছেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদা। আল্লাহ জিবরাইলকে দিয়া কুল হু আল্লাহ সূরা নাজিল কইরা আল্লাহর হাবিবকে জানায়া দিলেন, নবী গো আপনি বলে দিন কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর লয় নাই, আমার আল্লাহর ক্ষয় নাই, আমার আল্লাহর শরীক নাই, আমার আল্লাহর বন্ধু নাই, আমার আল্লাহর বান্ধবীও নাই। আমার আল্লাহ কাহার উপর ভরসা করে না, তামাম দুনিয়ার মানুষ আমার আল্লাহর উপর ভরসা করে। আমার আল্লাহ কাহারও কাছ থেকে জন্ম হয় নাই, আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহ লা শরীক। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মন্ত্রী ডাইকা বলে, আব্দুল্লাহ তুমি যে বললা আমার চোখের আলো যিনি ফিরাইয়া দিবেন তিনি আল্লাহ। আব্দুল্লাহ রে, আমাদের রব ছাড়া কি আর কোনো রব আছে? আমাদের বাদশা ছাড়া কি আর কোনো খোদা আছে? আব্দুল্লাহ বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আয়াতগুলোতে আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মন্ত্রী বলে, আব্দুল্লাহ যদি আমার চোখের আলো ফিরা পায় এক মুহূর্ত দেরি করব না, সাথে সাথে আল্লাহর উপর ঈমান আইনা ঈসা নবীর নবী মাইনা ঈসা নবীর কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ এই মন্ত্রীর চোখ যদি ভালো হইয়া যায়, আল্লাহ আমার একটা দুস্থ বাইরা যাইব, আমার একটা ভাই বাইরা যাইব, আল্লাহ এই জালিম শাহীর মসনদে কালিমার পতাকা উড্ডীন করতে পারবো। আল্লাহ দয়া করে এই মন্ত্রীর চোখে আলো ফিরাইয়া দাও না। দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ মন্ত্রীর চোখে আলো ফিরাইয়া দিতে দেরি হয় না। মন্ত্রীর চোখে যখন আলো ফিরে আসছে, মন্ত্রী আর দেরি করলো না, কালিমা পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शद के मई खाना मोहे, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शद के मई खाना मोहे, दोनों आलम की हकीकत यह के पैमाना मोहे, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। এইভাবে আরো কিছুদিন চললো। চলার পরে বাদশার কানে খবর গেছে যে আব্দুল্লাহ ফাতরের আঘাতে ভাগ মারছে আর অন্ধ মন্ত্রীর চোখে আলো ফিরাইয়া দিছে। বাদশা ডাকাইছে আব্দুল্লাহরে, কিরে বেটা আমি তোরে খাওয়াই, আমি তোরে লালন পালন করি, তুই আমারে সারাই হেডমাস্টারি শুরু করে দিছস? হ্যাঁ, এই তোর দলে কে কে আছে সবগুলারে ডাকা। ঈসা নবীর ধর্মের আলেমরে ডাকাইছে, মন্ত্রী ডাকাইছে। মন্ত্রী ডাকায় কয়, মন্ত্রী চোখ কোন হসপিটালে অপারেশন করছো, কোন ডাক্তার করছে, নাম ঠিকানা দাও। মন্ত্রী কয়, ইমান আনছি, ইমান গোপন রাখবো মাগার, ইমান আর গোপন রাখবো না, ইমানের বাতি ইমানের আগুন এখন জ্বালায়া দেব। কোন সুবহানাল্লাহ।
ঈমানওয়ালারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। প্রয়োজনে বিবিকে বিধবা করবে, সন্তানকে ইয়েতিম করবে, মা ছাড়বে, বাবা ছাড়বে, সম্পত্তি ছাড়বে। এরপরে ঈমানওয়ালারা আল্লাহ, আল্লাহ নবী, ইসলাম এক মুহূর্তের জন্য ছাড়বে না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ লজ্জাস্থানের কাপড় খুলে রেখে দিছে। গভীর রাতে নবীজির রোজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ নবী উঠছে তাহাজ্জুদের আমল করবে, তাকায় দেখে একটা ছেলে বাঁকা হয়ে দাঁড়ায় রইছে। আল্লাহ নবী জিজ্ঞাসা, কে তুমি? কয় নবী আমি আপনার আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ রে? কয় নবী কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি। আরে আমার আব্দুল্লাহর বাবার তো টাকার অভাব নাই, তো শরীরের জামা কোথায়? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে কেন আসি? ঈমান কেন আনলাম? কোরআন কেন শিখি? আল্লাহর কুদরতি পায়ে কেন সিজদা লাগায়া দেই? এই জন্য আমার চাচা, আমার মা মিলা আমার পরনের লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত খুইলা রাইখা দিছে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর করুণ কাহিনী শুনে চোখের পানি আর রাখতে পারলেন না। নবীজির গাল বেয়ে বেয়ে পানিগুলা ঝর্ণার মতো পড়ে। আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী, আমি নবীর পরনের দুইটা চাদর আছে, এই দুইটা চাদর আমার আব্দুল্লাহরে পরাইয়া দাও। আল্লাহর নবী মসজিদে চলে গেল, আব্দুল্লাহ চলে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আব্দুল্লাহ হলেন মুক্তাদি। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, সাহাবাই কেরাম যার যার বাসায় চইলা যায়। আল্লাহর নবী আব্দুল্লাহরে ডাকায়, আব্দুল্লাহ আয় আয় আমার কাছে আয়। আরে আব্দুল্লাহ, ইসলাম গ্রহণের আগে তোমার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পরে নাম রেখে দিলাম আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ রে, ইসলামের জন্য, ঈমানের জন্য বাড়ি ছাড়ছ, মা ছাড়ছ, সম্পত্তি ছেড়েছ, লজ্জাস্থানের কাপড় পর্যন্ত দিয়েছ। এ আব্দুল্লাহ, আমার কাছে কোনো কিছু চাওনি, আমি নবী তোমারে কোনো কিছু দেওয়ার আসেনি। আব্দুল্লাহ বলে, নবীজি আমি দুনিয়া চাই না। ও নবী, দুনিয়ার অট্টালিকা চাই না। নবী গো, আমি জিহাদের ময়দানে যাব, আমি শহীদ হব, কাফেরদেরকে কুচি কাটা করে করে আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহর নবী কিছুদিন পরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহরে ঘোড়ার উপরে বসাইয়া, লোহার হেলমেট পরাইয়া, আব্দুল্লাহরে সুসজ্জিত করে সাজাইয়া, আব্দুল্লাহর হাতে নবী রাঙ্গা তলোয়ার দিয়া আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, আসমানের মালিক আমার আব্দুল্লাহরে শাহাদাতের মর্যাদা দিয়া আমি নবীর কাছে তুমি ফেরত পাঠাইয়া দিও। আল্লাহর নবী দোয়া করে আব্দুল্লাহরে জিহাদের ময়দানে পাঠাইয়া দিল। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল লড়াই। আল্লাহর কুদরত, আব্দুল্লাহ শহীদ হয় নাই, শাহাদাত বরণ করে নাই, কিন্তু যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে জ্বরাক্রান্ত হয়ে মারা যায়। আল্লাহর নবী বলে, কোন মুমিন যদি অসুস্থ হইয়া জ্বরাক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ ওই মুমিন রে শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহ নবীর কাছে খবর পৌঁছায় দিল, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাদানাইন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বসা ছিলেন, দাঁড়ায় গেছে, নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা আবার আব্দুল্লাহরে গোসল করাও, আবার আব্দুল্লাহরে কাফন পরায়া জানাজার মাঠে নিয়ে যাও। আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর জানাজার ইমাম হয়ে যাব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহরে গোসল করাইল, আব্দুল্লাহরে কাফন পরাইয়া খাটিয়াতে উঠাইয়া আব্দুল্লাহরে জানাজার মাঠে নিয়ে গেল। আল্লাহর নবী জানাজার মাঠে যাইয়া তাকবীর দিয়া জানাজা সম্পন্ন করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার এই সাহাবীটা বড় ইতিম, মা থেকেও মা নাই, বাবা থেকেও বাবা নাই, সম্পত্তি নাই। আমার এই সাহাবী ঈমানের জন্য লজ্জাস্থানের কাপড় পর্যন্ত খুইলা রাইখা দিছে। সাহাবীরা
আমার আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না। আমার আব্দুল্লাহ রে আমি রহমতে আলম নিজে কবরে রাখব। শাফে রুজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফে রুজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হৌজো লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম ও মজহরে জোদে আমিন, আয়াতে রহমত के शाने उरो फुस्त रहीम, रहमतुल लिल आलमी खा अंदश खुदावंदे करीम, खल्को खुल्को कौल फ़िअला हदियो समते ओ हमीद। आवाज दिया बोलें अल्लाहु अकबर। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহরে যখন কবরের সামনে নিল, আল্লাহ নবী লাফ দিয়া কবরে নাইমা নবীজি দুইটা হাত মুবারক সামনের দিকে বাড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা আমার আব্দুল্লাহরে আমার হাতে উঠাইয়া দাও। আর একজন সাহাবী এই দৃশ্যটা দেখা মাটিতে গড়াগড়ি করে আর কান্দে আর বলে, আব্দুল্লাহ তোর কপাল কত ভালো রে, রাহমাতাল লিল আলামিন তোরে জানাজা দিয়া রাহমাতাল লিল আলামিন তোর কবরে নাইমা, রাহমাতাল লিল আলামিন তোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আব্দুল্লাহ আজকে নবীর হাতে তোর লাশ না হইয়া যদি আমার লাশটা হইতো রে, আমি সাদের জীবন ধন্য হয়ে যাইত। আল্লাহ নবী আব্দুল্লাহ লাশ হাতে নিয়া নবীর চেহারাটা আসমানের দিকে ঘুরাইয়া আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ ইমানের জন্য মা ছাড়ছে, বাবা ছাড়ছে, আল্লাহ লজ্জাস্থানের কাপড় পর্যন্ত খুইলা দিছে। আল্লাহ গো আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। মুমিনো বা রায়ে দুনিয়া দোজখাত, কাফেরু বা রায়ে দুনিয়া জান্নাতাত। মুমিন ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহ কবরে জান্নাতের বাতি জ্বালাইতে দেরি না, এরই নাম হলো মুমিন। আওয়াজ দিয়া বলুন কথা ঠিক কিনা? এ নাগেশ্বরের মানুষ, কুড়িগ্রামের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, দিলের কান লাগায় শুনো, যারা মুমিন এদের দাম কত জানেননি? আল্লাহর নবী বলেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লাতে রাখা হয়, একজন মুমিনের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার চাইতে একজন ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ঈমানের জন্য সব ছেড়ে দিছে। কি কন কথা ঠিক না? আর আমরার ঈমান 5 টাকার রং চা খাইলে বিচ্ছালাই, ঠিক না? 500 টাকা দিলে ঈমান বিচ্ছালাই, 1000 টাকা পকেটে ঢুকাই দিলে ঈমান বিক্রি করে ফেলি। আমাদের ঈমান আর তাদের ঈমান আসমান আর জমিনের ব্যবধান, ঠিক না? আরো জোরে বলেন না? নির্বাচনের সময় এক রাইতে কয়েকবার ঈমান বেচে, ঠিক না? এশারের পরে গিয়া দরজার টুকা দেয়, কে কয় আমি তালা চাবি, দরজা খুললে ওই ভুট্টা কয়, ভুট্টা তো আমনে সারা রহমতের ফেরেশতা কাজীরহাট বাজারে কেউ আছে, ভুট্টা তো আপনারই দেওয়ান লাগবো। দিছে 2000 শেষ। 12টার সময় আর একজন, কে আমি ঘুরা, কি দরজা খুলছে, কি ব্যাপার, কই ভুট্টা। সর্বনাশ, আপনি মাত্র হজ করে আইছেন, রহমতের ফেরেশতা আপনি, আমনে ছাড়া কি উপযুক্ত কেউ আছে এলাকায়? হ্যাঁ, দিছে 5000, ইডো গায়েব। নির্বাচনের আগের দিন টোকা দিছে দরজায়, রাত্র বাজে 3টা, কে আমি দোয়াত কলম, কে কি ব্যাপার, আইছিলাম, আমনে ছাড়া এই এলাকাতে সত্যবাদী কেউ আছে? আপনিই তো যোগ্য। দিছে 10,000, এক রাইতে কয়বার বেচছে? 3বার। এই হলো আমাদের ঈমানের হালাত। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রসুল ইবনে মাজা শরীফের হাদিসে বলেন, আখিরি জামানায় মুমিন মুসলমানের ঈমান হয়ে যাবে কচু পাতার পানির মতো। কচু পাতা চিনেন? পানি দিলে থাকে
আমাদের ইমান সকালে আছে দুপুরে নাই, দুপুরে আছে বিকালে নাই, বিকালে আছে রাতে নাই। এই জমানায় যারা ইমানকে আঁকড়ায় ধরবে, আল্লাহ রসুল বলেন ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ইমান নিয়ে মরতে দেরি, আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। ইমান নিয়ে মরতে দেরি, আল্লাহ শরীরে জান্নাতের পোশাক পরাইতে দেরি করবে না। ইমান নিয়ে মরতে দেরি, আল্লাহ জান্নাতের দরজাটা খুলতে দেরি করবে না। মনে আসেনি বাদশার কথা? আব্দুল্লাহ সবাইরে যখন ডাকাইলো, মন্ত্রী বলল যে আমার একজন রব আছে, রব চোখের আলো ফিরাইয়া দিছে। এই কথা বলার পরে জালিম বাদশা দুইজনকে জেলখানায় বন্দি কইরা ফাঁসির রায় কইরা দিছে। দুজনের ফাঁসি দিয়া ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিছে। এখন আব্দুল্লাহর পালা, আব্দুল্লাহরে মারবে। সেনাবাহিনী দিয়ে পাহাড়ে পাঠাইছে, আব্দুল্লাহরে মারতে পারে নাই। সেনাবাহিনী মরছে, আব্দুল্লাহ মরে নাই। নদীতে পাঠাইছে নৌবাহিনী দিয়ে মারার জন্য, নৌবাহিনী নদীতে পড়ে মারা গেছে, আব্দুল্লাহ মরে নাই। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, কিরে জাদুবিদ্যা কি হে শরীরে প্রয়োগ হইল নাকি? সব মরে, হে মরে না, ঘটনা কি? আরে আল্লাহ যার বন্ধু হয়ে যায়, দুনিয়াতে তার কোনো শত্রু আছে? আরো জোরে বলেন। আল্লাহ যার বন্ধু হয়ে যায়, তামাম দুনিয়া মিললেও তার শরীরের একটা পশম ছিটতে পারবে না। আরো জোরে কন। এদেশের আলেমুল আমার বন্ধুকে, এদেশের মাদ্রাসার হুজুরদের বন্ধুকে, এদেশের কোরআনওয়ালাদের বন্ধুকে। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ যদি কাহারও বন্ধু হয়, এই দুনিয়ার সমস্ত পরাশক্তি মিলাও তার শরীরের একটা একটা পশম ছিটতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লামা মামুনুল হক নাম শুনছেন? কি ফকিন্নির ফুলা? ওনার আব্বা কি ওই গুলিস্তানে বসে ভিক্ষা করতো? মামলা দিছে মানিব্যাগ চুরির। কি চুরির? আমি ব্রাহ্মণবাড়িয়া বাসায় ঘুমাই, আমার নামে মামলা দিছে, গুলিস্তানে বোমা মারছি। আজগবি মামলা না? কাল্পনিক মামলা না এগুলা? আর জোরে কর না। পারছে মামুনুল হকের একটা পশম ছিটতে? জোরে কন, পারছে? যারা দাঁড়ায় দাঁড়ায় বলতো আমরা এ দেশ থেকে পালাবো না, এরা কই এখন, কোথায়? আমরা তো এদেরকে বাটি চালান দিয়েও পাইতেছি না। ঠিক না? আর জোরে কন। এদেশে কৌমি মাদ্রাসা ব্যঙ্গে ছাতার মতো গজিয়েছে। এদেরকে সংসদ ভবনে গিয়ে খুঁজ জেলাম, ওই দিন পাইলাম না। পাইলে বুঝাইতাম কত দানে কত চাল। ঠিক না? আরো জোরে বলেন না। মাদ্রাসা হুজুর, মসজিদের ইমাম দেখলেই জঙ্গি, দেখলেই বোমাবাজ। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। অথচ এই দেশের সুনাগরিক তৈরি করে দেশের কওমি মাদ্রাসাগুলা, যে মাদ্রাসার সম্পর্ক সং মসজিদে নববীর রওজায়ে আতহার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ঠিক কিনা? জোরে বলেন। আজকে মাদ্রাসাগুলো না থাকলে গরু ছাগল পয়দা হইতো সমাজে। আজকে মা বাপদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় কারা? যাদের শিক্ষার মধ্যে, যাদের পাঠ্যপুস্তকের মধ্যে, যাদের সিলেবাসের মধ্যে মা বাবার খেদমতের ফজিলতের শিক্ষা নাই, ওই শিক্ষায় শিক্ষিত যারা, তারা তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আর আমাদের শিক্ষা সিলেবাস হলো এই কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন মার খেদমত করো, বাবার খেদমত করো। মসজিদের আদনা একটা খাদেম রিক্সা চালালেও, ভ্যান গাড়িতে করে টমেটো বিক্রি করলেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কারণ তার শিক্ষার ভিতরে আল্লাহ মা বাবার খেদমতের শিক্ষা ঢুকায়া দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। আব্দুল্লাহ কয় আমারে মারতে পারবেন না, আমার সাথে আল্লাহর সরাসরি কানেকশন আছে। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। ইব্রাহিম রে আগুনে ফালাইছে, পারছিনি একটা পশম ফুটতে? হ্যাঁ, নমরুদ দেখে কিরে আগুন, তোর কি ক্ষমতা নাই? আগুন কর, তুই আ, খেলা তোর সাথে, আয় তুই, তোর সাথে খেলা হইব, তুই আয়। আল্লাহ ডাক দিয়া কয় কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমি আল্লাহর আদেশ শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও।
এমন ঠান্ডা হয় না যেন ইব্রাহিমের কষ্ট হয়, আবার এমন আরাম দিও না যেন আরামে ফিরে আমারে বুল্লা যায়। শান্তিদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহকে আমার বন্ধু তো আল্লাহ, আমারে মারতে পারবে না। বাদশা কই কথা তো ঠিক হই, 2 বার পাঠাইলাম সেনাবাহিনী দিয়ে, আমার কি ক্ষমতার অভাব আছে? হ্যাঁ, 2 জন র‍্যাব ফাটাইলে তোমারে মশার মতো মাইরা লাইব, ঠিক না? বাদশা কয় আব্দুল্লাহ তোমার নিয়মটা কি বলো, তোমার নিয়মই তোমারে হত্যা করব। আব্দুল্লাহ বললেন আমার পিঠে একটা তীরের বক্স আছে, একটা তীর উঠাইবা, সাদা কাগজে লিখবা বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই কথাটা তীরের মাথায় লাগাইয়া শুলিতে চড়াইয়া তীর যখন মারবা, মারার সময়ও বলবা বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। এই তীর আমার শরীরে টাচ করার আগে আমি ঈমান নিয়া শাহাদাতের পিয়ালা পান করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। আব্দুল্লাহ তীর অনুযায়ী আব্দুল্লাহরে মাইরা লাইছে, আর গোটা রাজ্যের সমস্ত ঈমানওয়ালারা রাগান্বিত হইয়া বাদশার রাজপ্রাসাদ গ্রাও দিছে। বাদশার রাজপ্রাসাদ গ্রাও দিছে। বাদশাহ তো বয়ে সেনাবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ সব গণভবনের চতুর্পাশে ফায়ার, কি ফায়ার, ফায়ার, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাও, ফায়ার বলবো, মুমিন মুসলমানদেরকে ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আর মুমিনরা কয়, মুমিনরা কি কয়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মুমিনরা কয় অস্ত্র মস্ত্র আমরা ডরাই না, ইসকন ফিসকনরেও আমরা ডরাই না। ইসকনরা ষড়যন্ত্র কইরা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চাইছিল। এই দেশটা কিন্তু ইসকনের না, কোনো হিন্দুত্ববাদীর দেশ নয়, এটা মুসলমানের দেশ, কোরআনের দেশ, কালিমাওয়ালার দেশ, ঠিক কিনা জুড়ে বলে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাথে আগরতলার বর্ডার, তো আগরতলার বর্ডারের যে জিম্মাদার ভারতের, ওনার সাথে আমাদের আখাউড়া স্থলবন্দর একটা বৈঠক হয়েছিল। তো ওনারা বইলা দিছে যে গোটা বাংলাদেশের 64 জেলা লাগবে না আগরতলাওয়ালাদেরকে সাইজ করার জন্য, আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী একটা জেলায় যথেষ্ট, ঠিক কিনা জুড়ে বলেন। কথা কম পিটা বেশি, কথা কম পিটা বেশি। আপনাদের এদিকে তো বর্ডার আছে, ঠিক না? প্রস্তুত হন, যদি কোনো সময় তারা আসতে চায় তাদেরকে মামলেট খাওয়ায়া নাস্তা করে দিবেন। পারতেন না? জোরে কোন পারবেন না? আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। বাদশাহ ছাদের উপরে দাঁড়া লম্বা চড়া বক্তব্য দিয়া কই তোমরা কি আমারে প্রভু মানো না, আমার উপর ঈমান আনবা না? কয় না। কয় যদি আমাকে প্রভু না মানো তাহলে আগুনে ঝাঁপ দিতেইব। এরা কয় আগুনে একবার কোন 1000 বার ঝাঁপ দিব, তো তোর মতো বাটপারে প্রভু মানব না। শেষ পর্যন্ত বাদশাহ গোটা এলাকায় অগ্নি কুণ্ড তৈরি করলো। কোন কোন তফসিরে আসছে যে লাকড়ি দিয়া আগুন জ্বালায় ওইটার মধ্যে কড়াই দিছে, বড় কড়াই দিয়া তৈল দিয়া ফুটন্ত তৈলে ঈমানওয়ালাদেরকে ছেড়ে ছেড়ে ফ্রাই করছে। 1 2 জন নয়, 13,000 নারী পুরুষকে অগ্নিকুণ্ডে পুরাই মারছে জালিম বাদশাহ। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য? ঈমান আনার অপরাধে। শেষ পর্যায়ে একটা মহিলা ছিল, যেই মহিলাটার কোলে 2টা দুধের বাচ্চা ছিল, যেই বাচ্চাগুলার বয়স 4 দিন। এই বাচ্চাগুলার সামনে নিয়ে যখন মা অগ্নিকুণ্ডের সামনে দাঁড়াইছে, মা চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ, ঈমান আনার পুরস্কার বুঝি বাচ্চা সহ আগুনে ঝাঁপ দেওয়া। আল্লাহ সাথে সাথে ডান কুলের বাচ্চার জবান খুলে দিয়েছে। ডান কুলের বাচ্চাটা ডাক দিয়া বলি ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা চিন্তা নাই, ভয় নাই, এই আগুনের ভিতরে আল্লাহ আমার জন্য জান্নাতের বাগান বানায় রাখছে। বলার সাথে সাথেই মা এক মুহূর্ত দেরি করছে না, নিক্ষেপ করে দিছে আগুনে। বাম কুলের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছেন, ডাক দিয়া কয় আল্লাহ তাখাফি ওয়ালা তাহজানি ইয়া উম্মি, মা চিন্তা নাই, ভয় নাই, ফেলে দাও, এটার ভিতরে আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখছে। বাম কুলের বাচ্চাকেও ফেলে দিছে। 2 বাচ্চা আগুনের ভিতর থেকে মারে ডাকে, মা আসো আসো আসো, মা আমরা 2 জন নয়, তুমিও আসো ঈমান নিয়া, আল্লাহর তৈরি জান্নাতে আমরা মা মেয়ে মিলে বসবাস করব। আল্লাহ এই আগুনে জালিম বাদশারে পুরাইছে, বাদশার চেলা চামুন্ডা গুলারে পুরাইছে। আল্লাহ তাআলা রাজপ্রাসাদ এই আগুনে পুরায়া নেস্তে নাবুদ করে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা। নেত্রীও পালাইছে, চেলা চামুন্ডাও পালাইছে, ক্ষমতারও কোনো অস্তিত্ব। জমিন থেকে আকাশের দিকে তাকাইলে দেখা যায় চন্দ্র সূর্য আকাশের সাথে ফিট করা। মুফাসসিরিনে কেরাম বলেন না,
চন্দ্র সূর্য তারকা গুলারে আল্লাহ আসমানের নিচে একটা শূন্য স্থান আছে, ওই শূন্য স্থানে আল্লাহ ঝুলাইয়া রাখছে। ওই শূন্য স্থানের কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালা যারা, জালিম যারা, তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। 2 নম্বরে আল্লাহ কিয়ামত দিবসের কসম করেছিল ওয়াল ইয়াউমিল মাউউদ ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের কসম। নাগেশ্বরীর মানুষ, আমি বলতে চাই কিয়ামতের দিনটা দামি না কম দামি? আরো জোরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আপনারা উডাউডি করলে আমি মুনাজাত দিয়ে দেব।